আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল অ্যালকেন। অ্যালকেন কি আমরা জানছি, তাদের সাধারণ প্রস্তুতি দেখেছি, তাদের বিক্রিয়াসমূহ এবং ধর্মসমূহ দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে জৈব যৌগের যে তিনটি ভাগ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেই অ্যালকিন আমরা আজকে পড়ব এবং দেখব। অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে অ্যালোফেটিক হাইড্রোকার্বন সমগোত্র শ্রেণীর অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ সময় হচ্ছে অ্যালকিন। যেমন ইথিন। দেখো খেয়াল করে, এখানে দুইটা বন্ধন আছে, একটা হলো সিগমা আর একটা হলো পাই। এই সিগমা এবং পাই বন্ধনের কারণে এবং দ্বিবন্ধনযুক্ত যৌগ বিধায় এরা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, এরকমভাবে আমরা এই যৌগটার নাম হচ্ছে ইথিন। এখন দেখো সাধারণ প্রস্তুতি। এই অ্যালকিনটা আমরা আসলে মূলত কোথা থেকে প্রস্তুত করতে পারি? অ্যালকোহল নিরোধন দ্বারা। অ্যালকোহল নিরোধন থেকেও আমরা কি করতে পারি? অ্যালকিন প্রস্তুত করতে পারি। দেখো, অ্যালকোহল নিরোধন থেকে আমরা কি করব? অ্যালকিন প্রস্তুত করব। এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এর সাথে যদি আমরা কি করি, সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড সহযোগে যদি উত্তপ্ত করি, তাহলে খেয়াল করে দেখো, এখানে নিরোধন মানে হচ্ছে এক অণু পানি এখান থেকে চলে যাবে। কোথা থেকে চলে যাবে? এই যৌগ থেকে এক অণু পানি অপসারিত হয়ে এখানে ছিল একক বন্ধন, হবে কি? দ্বিবন্ধন। যেমন CH2, আর উৎপন্ন হবে কি? পানি প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো, ছিল কি আমাদের অ্যালকোহল এবং এটা হচ্ছে একক বন্ধন দ্বারা যুক্ত যৌগ, কিন্তু এখানে তৈরি হয়েছে কি? দ্বিবন্ধনযুক্ত যৌগ, অর্থাৎ ইথিন তৈরি হয়েছে। এখন আমরা দেখলাম অ্যালকোহল থেকে। এখন দেখব অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা। অ্যালকাইল হ্যালাইড যৌগটা কেমন? কার থেকে তৈরি করব? অ্যালকাইল হ্যালাইড। এখানে দেখো, হ্যালাইড হচ্ছে এক্স। এই যে যৌগটি, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। একে যদি আমরা কি করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে কি হবে? যেহেতু বলা হয়েছে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে, অর্থাৎ এখান থেকে কি হবে? হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হয়ে যৌগটি আমাদের কেমন হবে? দ্বিবন্ধনযুক্ত যৌগে পরিণত হবে। দেখো, এখান থেকে খেয়াল করে দেখো, এই যে যৌগটা তৈরি হয়েছে, এখানে দ্বিবন্ধন ছিল, আর এখানে এই যে কার্বন কার্বনের মাঝে কি হয়েছে? একক বন্ধন ছিল, অর্থাৎ সিগমা বন্ধন ছিল। এখানে সিগমা এবং পাই উভয় বন্ধন তৈরি হয়েছে। আর এখান থেকে কি অপসারিত হয়েছে? এই যে হাইড্রোজেন আর এই যে হ্যালোজেন অপসারিত হয়ে এখানে আমাদের তৈরি হয়েছে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে তৈরি হয়েছে কি? এখানে আমাদের অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে এটা আমরা কোথা থেকে করতে পারি? হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন খেয়াল করে দেখো, যেহেতু এরা ধর্ম, তাহলে এটা কেমন হবে এদের? যেহেতু এরা দ্বিবন্ধনযুক্ত যৌগ, অর্থাৎ সিগমা এবং পাই বন্ধন থাকার কারণে আমরা জানি যে এখানে তারা কি ধরনের সংকরণ দেখাবে? sp2 সংকরণ দেখাবে। কারণ এখানে কি কি বন্ধন আছে? একটা আছে সিগমা বন্ধন, আরেকটি আছে পাই বন্ধন, যার কারণে এরা sp2 সংকরণ দেখাবে। এই sp2 সংকরণ দেখার বিধায় এদের যেহেতু পাই বন্ধন এখানে অবস্থিত আছে, তাহলে এদের ধর্মটা কেমন হবে? এদের ধর্মটা, বিক্রিয়াগুলো কি কি দিতে পারে? কয়েক ধরনের বিক্রিয়া দিতে পারে। সেটা হচ্ছে, দেখো খেয়াল করে, সংযোজন বিক্রিয়া,
ওজনীকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। এই 4টি বিক্রিয়া তারা দেখাতে পারে। আচ্ছা, প্রথমে আসো সংযোজন বিক্রিয়া। তাহলে বিক্রিয়াগুলো কি কি দেখাতে পারে? সংযোজন, দুই, তিন, জারণ, চার, পলিমারকরণ। বিক্রিয়া, এই 4 ধরনের বিক্রিয়া দেখাতে পারে। আচ্ছা দেখো, তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, তার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া অথবা সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি বুঝতে পারি আমরা, নর্মালি বুঝতে পারি সংযোজন মানে কি কোনো কিছু যুক্ত হওয়া। এখানে তাহলে কি করব, এক বা একাধিক যৌগ যদি কি করে সরাসরি যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করবে, সেটাকে বলা হয় সংযোজন বা যৌথ বিক্রিয়া। তাহলে এখানে আমাদের খেয়াল করে দেখো সেটা কি হতে পারে। যেমন আমরা এখানে আর CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি আমাদের একটা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন যৌগ। এর সাথে যদি আমরা কি করি, হাইড্রোজেন সংযোজন ঘটাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বিক্রিয়া ঘটায়, তাহলে দেখো এখানে যেহেতু সিগমা এবং পাই বন্ধন আছে, সিগমা বন্ধনটা শক্তিশালী, পাই বন্ধনটা দুর্বল প্রকৃতির হয়। এখানে পাই বন্ধনটা ভেঙে কি হবে, একক বন্ধনযুক্ত যৌগ তৈরি হবে। দেখো খেয়াল করে, এই যে হাইড্রোজেন এখানে এটা ভেঙে এখানে একটা ঢুকছে, এখানে একটা ঢুকছে, ঢুকার কারণে হয়েছে RCH2 RCH3 যৌগ তৈরি হয়েছে। তাহলে ছিল কি অ্যালকিন, তৈরি হয়েছে কি আমাদের অ্যালকেন। আচ্ছা, এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দিই, অর্থাৎ আর যদি CH3 CH2, তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কি আমরা বলতে পারি প্রপিন। এর সাথে কি করব আমরা, হাইড্রোজেন সংযোজন ঘটাবো কিসের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি উৎপন্ন হবে, প্রোপেন। আচ্ছা, আরেকটা দেখাতে পারি আমরা, যদি হ্যালোজেন যৌগযুক্ত হয় তাহলে কি হতে পারে। হ্যালোজেন কে কে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় কি হ্যালোজেন যৌগ। তাহলে কি উৎপন্ন হবে, দেখো খেয়াল করে এখানে আমাদের দ্বিবন্ধনটা ভেঙে এখানে কি হয়েছে, হ্যালোজেন যুক্ত হয়েছে। এভাবে আমরা কি করতে পারি, হ্যালোজেন যুক্ত যৌগ সহযোগেও আমরা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা, এখানে একটা ছোট কথা হচ্ছে, যেহেতু ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই যৌগগুলো হচ্ছে কি আমাদের হ্যালোজেন যৌগ, এদের সক্রিয়তার ক্রম অনুসারে আমরা জানি যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিন কম, ক্লোরিনের চেয়ে কে ব্রোমিন, ব্রোমিনের চেয়ে কে আয়োডিন। এখানে ফ্লোরিন সবচেয়ে শক্তিশালী সক্রিয় যৌগ হওয়ার কারণে এটা বিক্রিয়া করতে কি করে, বিস্ফোরণ ঘটায় বিদায় এই ফ্লোরিনকে আমরা কি করতে পারি না, আমরা বিক্রিয়া অংশগ্রহণ করাতে পারবো না। আর আয়োডিনটা হচ্ছে অস্থায়ী যৌগ বিদায় এখানে আয়োডিনটাও বিক্রিয়া করবে না, অর্থাৎ কে কে করবে, ক্লোরিন এবং ব্রোমিন এই দুটি যৌগ এখানে দেখাবে। তারপরে আসো অসম্পৃক্ত যৌগের পরীক্ষা। আমরা কিভাবে অসম্পৃক্ত যৌগকে পরীক্ষা
করে বলতে পারি। অসম্পৃক্ত কি? অ্যালকিন। অ্যালকিনকে কিভাবে আমরা পরীক্ষা করব? এটাকে, এই পরীক্ষাটার আরেকটা নাম হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অর্থাৎ ইথিনকে মানে অসম্পৃক্ত যৌগকে যদি আমরা কি করি, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ সহযোগে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে কি উৎপন্ন হবে? সম্পৃক্ত যৌগ তৈরি হবে। কার উপস্থিতিতে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? এইটা তৈরি হবে। এইটাকে বলা হয় কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা অসম্পৃক্ততার পরীক্ষাও দেখলে না। এখন আমরা আরেকটি বিক্রিয়া পড়ব, যে বিক্রিয়াটার নাম হচ্ছে মার্কোনিভ নীতি। অর্থাৎ এই বিক্রিয়াটা কি? এখানে মার্কোনিভ নীতি জানতে গেলে অবশ্য দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অপ্রতিসম সম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক যেহেতু এখানে বিক্রিয়া ঘটাবে, সেই জন্য আমাদের জানতে হবে অপ্রতিসম বিকারক কি? অপ্রতিসম বিকারক হচ্ছে যাদেরকে ভাঙলে বা বিভক্ত করলে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চার্জযুক্ত যৌগ তৈরি হবে। তাহলে দেখো, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ, এরা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। যেমন পানিকে বিশ্লেষণ করে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়, এরা হচ্ছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ অর্থাৎ যেটাকে ভাঙলে বিভক্ত করলে কোনো অংশে সমানভাবে দ্বিবন্ধন যে থাকবে, সেই দ্বিবন্ধনের অপোজিট পাশ থেকে যে আমরা বিভক্ত করি, সেই বিভক্ত অংশটা দেখা যাবে সেখানে কি হবে না? সমানভাবে বণ্টিত হবে না। সেটাকে বলা হয় অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত কেন? দ্বিবন্ধন থাকার জন্য এটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। তাহলে এর সাথে যদি আমরা কি করি, হাইড্রোজেন ব্রোমাইডকে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? এখন এখানে বিজ্ঞানী মার্কোনিভ বলছে যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার সময় যেখানে কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের যেখানে কি আছে? কম সংখ্যক হাইড্রোজেন আছে। দ্বিবন্ধনের কোথায় কম সংখ্যক আছে সেখানে কি হবে? অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশটা, অর্থাৎ এখানে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক অংশটা সেই কম সংখ্যক কার্বনের সাথে যুক্ত হবে। যুক্ত হলে তাহলে যৌগটা কি তৈরি হবে? তৈরি হবে, দেখো খেয়াল করে, এটা 2-ব্রোমো-প্রোপেন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে যে যুক্ত হচ্ছে কোথায়? যেখানে আমার দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের পাই বন্ধন যেখানে, সেখানে তার সাথে যে কার্বনটা আছে সেই কার্বনের যে ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হবে? সেই কার্বনে যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে মার্কোনিভ নীতি। তাহলে খেয়াল করে দেখো, বিজ্ঞানী মার্কোনিভ নীতিটাকে একটা বিপরীত নীতি আছে, যে বিপরীত নীতিটা হচ্ছে আমাদের এটার উল্টা। মার্কোনিভ যা বলছে তার বিপরীত বিধায় এটাকে আমরা বিপরীত নীতি বলতে পারি, যেটা তৈরি করছে হচ্ছে বিজ্ঞানী খারাস। এখানে এই যৌগটাই, অর্থাৎ এই অ্যালকিনের সাথে যদি এই অপ্রতিসম বিকারক যুক্ত হয়, মার্কোনিভ নীতিতে বলা হয়েছিল পাই বন্ধনে কম সংখ্যক যেখানে আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। আর এখানে মার্কোনিভ বিপরীত নীতিতে হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি লাগবে, কারো উপস্থিতি ছাড়া এই বিক্রিয়াটা হবে না। এর উপস্থিতিতে যদি অপ্রতিসম বিকারকের যেখানে ঋণাত্মক অংশ পাইবন্ধন আছে, তার ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হবে? বেশি সংখ্যক কার্বনের সাথে যুক্ত হবে। অর্থাৎ এখানে এটা দেওয়ার কারণে কি উৎপন্ন হবে? CH2CH, অর্থাৎ যৌগটি হবে 1-ব্রোমো-প্রোপেন। শুধুমাত্র কি দেওয়ার কারণে? এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার কারণে কি হয়েছে? একই বিক্রিয়াতে শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার কারণে এখানে তৈরি হয়েছে 1-ব্রোমো-প্রোপেন। এই দুটা নীতি, একটা হচ্ছে মার্কোনিভ নীতি, আরেকটা হচ্ছে মার্কোনিভ বিপরীত নীতি। এই বিপরীত নীতি বা মার্কোনিভ নীতিকে উল্লেখ করে তোমাদের দুটি বিক্রিয়া আমি দিয়ে দিচ্ছি, সেই বিক্রিয়াটি বাড়িতে বসে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ এবং সবার সুস্থতা কামনা করে এখানে আমার আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।